আসসালামু আলাইকুম। আমি আবু সুফিয়ান খান রাসেল আছি আপনাদের সঙ্গে। আজকে শুরু করছি সিসকো প্রফেশনাল কোর্সের ১২তম ক্লাস। আর আজকে আমাদের টপিক ভার্চুয়াল এরিয়া নেটওয়ার্ক, যেটাকে আমরা সংক্ষেপে বলছি ভিলেন। ভিলেন খুব গুরুত্বপূর্ণ একটা টপিক সিসকোর জন্য, বা আপনার সিসিএনএ করেন যে কোনো টপিকের জন্য। মানে ভিলেনটা খুবই গুরুত্বপূর্ণ। সুইচিং একটা টেকনোলজি, এটা সুইচে অ্যাপ্লাই করা হয়। তো ভিলেনটা আমরা প্রথমে জানবো আগে ভিলেনটা কি। আমরা এখানে একটা সংজ্ঞা আছে, সংজ্ঞাটা একটু পড়ে নিই, তারপর একটু ধারণা পাবো। সুইচ বাই ডিফল্ট হ্যাভ এ সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেন। এখানে বলছে সুইচে একটা সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেন থাকে ডিফল্ট। ব্রডকাস্ট ডোমেনটা নিয়ে আমরা একটু কনফিউজ, আসলে ব্রডকাস্ট নাম শুনেছি, আর ব্রডকাস্ট ডোমেন কি। আমরা এটা আরো ভালোভাবে ক্লিয়ার হবো আর একটু পরে। তারপরে এখানে যেটা বোঝানো হচ্ছে যে প্রত্যেকটা সুইচে বাই ডিফল্ট একটা ব্রডকাস্ট ডোমেন থাকে। তারপরে বলছে অ্যাজ দ্য নাম্বার অফ ডিভাইস ইনকারেজ ইন দ্য ডোমেন, যদি এই ডোমেইনে মানে ডিভাইসের সংখ্যা বাড়ে, তবে কি হবে, দ্য সাইজ অফ ব্রডকাস্ট ডোমেন অলসো ইনকারেজ। অর্থাৎ তখন হবে কি, সাইজটা মানে ব্রডকাস্ট ডোমেনের সাইজটা আরো অনেক বড় হবে। নাও টু হ্যাভ এ বেটার ইফিসিয়েন্সি অফ নেটওয়ার্ক, ইট ইজ নেসেসারি টু লিমিট দ্য সাইজ অফ ব্রডকাস্ট ডোমেন। লিমিট দ্য সাইজ অফ দ্য ব্রডকাস্ট ডোমেন বলছে এতে নেটওয়ার্ক মানে নেটওয়ার্কের ইফিসিয়েন্সিটা অনেক কমতে থাকে। এখান থেকে উদ্ধার হওয়ার জন্য সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে ব্রডকাস্ট ডোমেনের সাইজটা লিমিট রাখার জন্য, লিমিট রাখতে হবে। তো এতটুকু ধারণা পেলাম। ব্রডকাস্ট ডোমেনে বলতে একটা বিষয় আছে যেটা মানে লিমিট করা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ নেটওয়ার্কের ক্ষেত্রে। তো আসলে আমরা দেখি আসলে ব্রডকাস্ট ডোমেনটা কি। নিচে আমরা একটা সুইচের একটা চিত্র আমরা দেখতে পাই। এটা আমরা একটা আমাদের একটা সুইচ, আমরা মনে করলাম সুইচে 5টা পোর্ট আছে। এখানে ব্রডকাস্ট ডোমেন বলতে যেটা বোঝানো হচ্ছে, পিসি ওয়ান যদি পিসি থ্রি কে কোনো ডাটা বা প্যাকেট পাঠাতে চায় ফ্রেশ সুইচে, ফ্রেশ সুইচ, এই সুইচগুলো সবে মাত্র আমি বাজার থেকে নিয়ে এসে চালু করলাম। কোনো ম্যাক অ্যাড্রেস লার্ন করা নাই, মানে কোনো ম্যাক, তাদের ম্যাক অ্যাড্রেসে কোনো ইনফরমেশন নেই। সে অবস্থায় পিসি ওয়ান যদি পিসি থ্রি কে কোনো ডাটা প্যাকেট পাঠাতে চায়, পিসি থ্রি করবে কি, প্রত্যেকটা কম্পিউটারে পাঠাবে। অর্থাৎ পিসি টু কে পাঠাবে, পিসি ফোর কেও পাঠাবে, কারণ তার সুইচের ম্যাক অ্যাড্রেসে তো নেই। তো আমরা এটা সিসকো ওই যে প্যাকেজ স্ট্রাকচারে এটা ক্লিয়ার আমরা ধারণা পেতে পারি। আমরা এটা গত অনেক ক্লাসে আমরা বিষয়টা দেখেছি। এভাবে এটাকে বলা হচ্ছে ব্রডকাস্ট ডোমেন। আর পরে আরেকটা আমরা চিত্র দেখে ভালোভাবে আরেকটু বুঝতে পারি। যদি এখানে আমরা দেখছি তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট সুইচ লাগানো আছে, তো এখানে যদি পিসি জিরো পিসি থ্রি কে কোনো ডাটা পাঠায়, ওই ডাটাটা পিসি জিরো সুইচকে পাঠাবে, সুইচ এই সুইচের প্রত্যেকটা কম্পিউটারকে পাঠাবে, পিসি থ্রি কে পাঠানো সহ অন্যান্যদেরকেও পাঠাবে। পাশাপাশি এই ডাটাটা এই পোর্ট দিয়ে এই সুইচেও পাঠিয়ে দেবে। এই সুইচে এসেও ডাটাগুলো এই কম্পিউটারগুলোতে যাবে, আবার এই পোর্ট দিয়ে পাঠায় দিয়ে এই যে এই সুইচ, যেটা থার্ড 3 নম্বর সুইচ, এই সুইচটাতে আসবে, এখানে এসে এই কম্পিউটারগুলোতে পাঠাবে। অর্থাৎ এটা বলা হচ্ছে যে ডিভাইস যত বাড়বে, আমরা এখানে বলতেছি ডিভাইস যত বাড়বে ইনকারেজ হবে ইন দ্য ডোমেন, এই ডোমেইনে, একই ডোমেইনে যত বাড়বে, ব্রডকাস্ট ডোমেনটাও তত বাড়বে। কারণ আগে আমরা দেখেছি ব্রডকাস্ট ডোমেনটা একটা সুইচে ছিল, এই যে ব্রডকাস্ট ডোমেনের ইফেক্টটা পেত এই দুইটা কম্পিউটার। এখন পাচ্ছে সে পাঠাচ্ছে একটাকে, কিন্তু ব্রডকাস্ট ডোমেনটা যাচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা কম্পিউটারকে যাচ্ছে। অর্থাৎ এইরকম আরো যদি সুইচ আমরা ব্যবহার করা থাকে এই নেটওয়ার্কে, তাহলে আরো বিভিন্ন জায়গায় এই ব্রডকাস্ট ডোমেনটা পৌঁছে যাবে। এটাই হচ্ছে আমাদের ব্রডকাস্ট ডোমেনের সব মানে ডোমেইন বলা হচ্ছে যে একটা নেটওয়ার্কে মানে একটা ব্রডকাস্ট ডোমেইনটাই প্রত্যেকটা জায়গাতে ইনকারেজ করছে। এটাই তো ব্রডকাস্ট ডোমেনটা আমরা কমাবো কিভাবে। তো আমরা একটু প্যাকেজ স্ট্রাকচারে একটু ধারণা নিয়ে আসি, যে এখানে আমরা ধারণা নিলে এই বিষয়টা ক্লিয়ার ধারণা পাবো। আমি সিমুলেশনের বিষয়টা দেখাবো। দেখুন আমি পিসি জিরো থেকে পিসি থ্রি সেভেনকে একটা পিসি সেভেনকে একটা ডাটা পাঠালাম। আমি অটো প্লে করে দিই, দেখি ডাটাটা কি হয়। ডাটাটা সুইচে গেল, সুইচ ডাটাটা নিয়ে কি করে আমরা দেখব। সুইচ এই যে ব্রডকাস্ট করলো সকলকে। এখানে না হয় আমার পক্ষে সম্ভব হলো যে এখানে 3টা কম্পিউটার আছে, একজনকে ব্রডকাস্ট বেশি করা হলো, এটা কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু যদি আরো বেশি থাকে, সেই ক্ষেত্রে আমরা করব কি, আমরা নিচে একটা দেখি, নিচে আমার আর একটা ডিফারেন্ট সুইচ আছে। আমি প্রত্যেকটা কম্পিউটার আইপি বসানো আছে। তা আমি ধরলাম আমি এই কম্পিউটারকে একটা ডাটা পাঠাবে। দেখুন ডাটাটা পাঠালো এই সুইচকে, সুইচ এখন পাঠাবে কি, সুইচ কি করে আমরা দেখি। সুইচ করলো কি, একেও ডাটাটা দিল, এই সুইচকেও দিল, এই সুইচ এই কম্পিউটারকে দিল। যদি আরো দু চারটা এখানে সুইচ থাকে, এই ডাটাগুলো ইনকারেজ হবে, মানে এই ব্রডকাস্টটা বিভিন্ন জায়গাতে ছড়ায় যাবে। এটাকে আমাদের লিমিট করতে হবে যদি ইফিসিয়েন্সি থাকে। অর্থাৎ সবসময় যদি এইরকম একটা ব্রডকাস্ট হয় নেটওয়ার্কে, অনেক ট্রাফিক চলাফেরা করবে, ব্রডকাস্টে তো অনেক বেশি ট্রাফিক চলাফেরা করে,
এই ট্রাফিকগুলো চলাফেরা করতে নেটওয়ার্কের মানটা বা নেটওয়ার্কের সার্ভিসটা অনেক কমে যাবে। তো আশা করি আমরা এতটুকু ধারণা পেলাম আসলে ব্রডকাস্ট ডোমেনের প্রধান কাজটা কি হচ্ছে। তো আমাদের কমানোর জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা যদি রাউটার ব্যবহার করি, আমরা রাউটারের একটা সুবিধা আমরা দেখেছি যে রাউটারের এক পাশ থেকে আরেক পাশে ব্রডকাস্ট পাঠায়। কোনো ব্রডকাস্ট এই পাশ থেকে এই পাশে কোনো ব্রডকাস্ট যাবে না, এই পাশ থেকে কোনো এই পাশে ব্রডকাস্ট যাবে না। তো আপনারা এখানে প্র্যাকটিস করে বাসায় দেখবেন, এখানে কম্পিউটারগুলোতে আইপি টাইপি দিয়ে এবং যে ইনিশিয়াল যে কনফিগারেশন আছে সেগুলো করে অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এই পাশ থেকে এই পাশে যায় না, এই পাশ থেকে এই পাশে যায় না। কিন্তু এখন বিষয় হচ্ছে, সবচেয়ে বড় যে বিষয়, এখন আমরা একটা নেটওয়ার্কের জন্য এরকম কতগুলো রাউটার ব্যবহার করব। আর রাউটারটা অনেক এক্সপেন্সিভ। রাউটার দিয়ে এভাবে করা আমাদের পক্ষে সম্ভব না, রাউটারটা অনেক এক্সপেন্সিভ হয়। তো আমাদেরকে বিকল্প কোনো রাস্তা খুঁজতে হবে, আসলে বিকল্প কোনো রাস্তা আছে কিনা। বিকল্প যে রাস্তাগুলো আছে তার মধ্যে একটা উল্লেখযোগ্য রাস্তা হচ্ছে এই ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক, ভিল্যান। ভিল্যান করছে কি, ভিল্যান হচ্ছে এমন একটা টেকনোলজি এখানে অ্যাপ্লাই করছে। আমরা বড় একটা সুইচকে দেখাচ্ছি, এই যে দেখুন একটা বড় একটা সুইচ আমরা দেখাচ্ছি এখানে 24 ফুটে। ভিল্যান যে করছে সেটা হচ্ছে যে PC4 যদি PC6 কে ডাটা পাঠায়, সাধারণত আমরা তো ভিল্যান ছাড়া হয় কি প্রত্যেকটা কম্পিউটারকে সে প্যাকেট পাঠাচ্ছে, আর ভিল্যান করবে এমন ভাবে একটা প্রযুক্তি। ভিল্যানটার সংজ্ঞা সম্পর্কে আমরা একটু ভিল্যানের সংজ্ঞাটা একটু দেখি আসলে ভিল্যান কি বলছে। ভিল্যান প্রোভাইডস লজিক্যাল সেপারেশন। ভিল্যান প্রোভাইড করছে লজিক্যাল সেপারেশন, অর্থাৎ যুক্তিযুক্ত একটা পার্থক্য রাখতেছে অফ সুইচ পোর্টস টু হ্যাভ বেটার এফিসিয়েন্সি উইথ নেটওয়ার্ক ট্রাফিক বিটুইন ডিফারেন্ট গ্রুপ অফ ইউজার। অর্থাৎ সে বলতেছে কি হচ্ছে, আমি এইভাবে সুইচের পোর্টগুলোকে না রেখে সুইচের পোর্টগুলোকে একটা গ্রুপে রাখবো। পোর্ট 1 থেকে 4 একটা গ্রুপ, 5 থেকে 7 এক গ্রুপ, এইরকম বিষয়টা হচ্ছে এইরকম একটা গ্রুপ সে রাখবে। ভিলেন বলতেছে আমি এইরকম একটাকে গ্রুপ করব, গ্রুপ 1, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি। এবং এখানে যে কাজটা করব সেটা হচ্ছে PC4 যদি PC6 কে কোনো ইনফরমেশন পাঠায়, এই গ্রুপের বাইরে এই ইনফরমেশনটা বা এই প্যাকেটটা যাবে না, যা থাকবে এই গ্রুপেই। তাহলে আমার পক্ষে যেটা সুবিধা হচ্ছে, একটা আমার ইফিসিয়েন্সি ডোমেইনটা অনেকখানি কমে যাচ্ছে, কারণ আমার এই ব্রডকাস্ট ডোমেইনের যে বাড়তি যে প্রেশারটা পাচ্ছে সেটা হচ্ছে এই বাকি 3 কম্পিউটার, কিন্তু এই এতগুলো কম্পিউটার সেটা পাচ্ছে না। তো আমরা সংখ্যাটা পরবর্তী আরো অংশ কি বলছে আমরা দেখি আরেকটু। ভিল্যান কন্টেইন আইসোলেট ব্রডকাস্ট ডোমেন, অর্থাৎ ভিল্যান এই বিষয়গুলো আইসোলেট করতেছে, অর্থাৎ কমাই দিচ্ছে অনেকখানি। হয় রাউটার ইজ রিকোয়ার্ড টু মুভ ট্রাফিক বিটুইন ডিফারেন্ট ভিল্যান। তবে এখানে ভিলেন আর একটা বিষয় বলতেছে, যদি এইভাবে তুমি কাজ করো তাহলে কখনো যদি তোমার প্রয়োজন পড়ে, আর মজার বিষয় হচ্ছে এখানে প্রত্যেকটা গ্রুপকে আমরা কিন্তু ভিলেন বলছি। এটা একটা ভিলেন, ভিলেন এ, ভিলেন বি, ভিলেন সি, ভিলেন ডি। এখন যদি আপনার কোনো সময় আপনাকে আমি এইভাবে প্রযুক্তিটা অ্যাপ্লাই করে দিলাম যে আপনি এই ভিলেনের থেকে এই ভিলেনে কখনো যেতে পারবেন না, বা এই ভিলানে কখনো যেতে পারবেন না, আপনার যা করতে হবে এই ভিলানের মেম্বার গুলোকে নিয়ে, অর্থাৎ এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা মেম্বার আছে, 6টা মেম্বারের সঙ্গে আপনার ডাটা আদান প্রদান করতে হবে। কিন্তু যদি কখনো PC4 কে PC21 এর সঙ্গে ডাটা আদান প্রদান করতে হয়, তখনকার জন্য আমরা পরবর্তী আরো কিছু প্রযুক্তি আছে এখানে। ভিলান বলছে এই জায়গাতে কাজ করার জন্য আমাদের একটা রাউটার প্রয়োজন হবে, তো আমরা সেটা পরে দেখব। তো আশা করি আমরা আগে ভিলানটা বুঝবো। তো এতটুকু ধারণা পেলাম আমরা ভিলেনটা করছে কি প্রত্যেকটা গ্রুপ করছে এবং একটা গ্রুপ থেকে আর একটা গ্রুপে কোনো ডাটা আদান প্রদান করতে দিচ্ছে না, ডিফারেন্ট গ্রুপ, এবং গ্রুপগুলোকে আমরা বলছি ভিলেন। আর আমরা গ্রুপগুলোকে এইভাবে আমরা মেনটেন করতে পারি। আপনারা লক্ষ্য যে এটা একটা অফিসে আমাদের এই যে 23টা 24টা কম্পিউটার আছে আমাদের, এখানে আমরা চিন্তা করলাম আমাদের অফিসে যে HR এর কম্পিউটার গুলো আছে, HR ডিপার্টমেন্টের যে এমপ্লয় আছে তাদের ব্যবহারের যে কম্পিউটার গুলো, সেগুলোকে আমরা সুইচের পোর্ট 1 থেকে F0/1, 0/2, 0/3, 4, 5, 6 এই 6 জন আমরা জানলাম যে HR ডিপার্টমেন্টে 6 জন এমপ্লয় আছে, তাদের 6টা কম্পিউটার আছে। তো আমরা করলাম কি, তাদেরকে এই পোর্টগুলোতে দিয়ে দিলাম, দিয়ে ওইটাকে একটা গ্রুপ করে দিলাম, আর ভিলান তৈরি করলাম সেটাকে, যার নাম দিলাম HR, ভিলেন এই। এখন HR এর মেম্বাররা অবশ্যই তাদের মধ্যে তো কমিউনিকেশন করার প্রয়োজন, HR এর তো কমিউনিকেশন করার প্রয়োজন নাই যে IT ডিপার্টমেন্টের সঙ্গে, HR এর তো কমিউনিকেশন করার প্রয়োজন নাই যে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। HR এর কম্পিউটার গুলো তাদের মধ্যে তারা কমিউনিকেশন করে নেটওয়ার্কটা চালাবে। সেকেন্ড যে আমরা গ্রুপ পাচ্ছি, গ্রুপ বি কে আমি বললাম এটা IT গ্রুপ, এই গ্রুপের নাম দিলাম IT, কারণ এই আমরা জানি আমাদের অফিসে 6টা কম্পিউটার আছে বা 6 জন এমপ্লয় আছে IT ডিপার্টমেন্টের, তারা এই 6টা ব্যবহার করবে। তারা তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করার ফলে
তারা নিজেদের মধ্যে কমিউনিকেশন করবে, তারা অন্য কোনো ডিপার্টমেন্টের কম্পিউটারের মধ্যে প্রবেশ করতে পারবে না, তাদের প্যাকেটগুলো তাদের ব্রডকাস্টগুলো কখনো যাবে না। যদি তাদের কোনো ব্রডকাস্ট পাঠানো হয়, যদি PC7 PC12 কে কোনো ব্রডকাস্ট আইটি ডিপার্টমেন্টে, তাহলে সেটা আইটি ডিপার্টমেন্টের অন্য কম্পিউটারগুলো ইফেক্টেড হতে, অন্য কোনো গ্রুপের বা অন্য কোনো ভিলানের মেম্বাররা এই সমস্যায় ফেস করবে না বা তাদের কাছে এটা বাড়তি কোনো ঝামেলা হবে না। এইভাবে আমরা যদি সিএস ডিপার্টমেন্ট, গ্রুপ সি অ্যাডমিনকে, গ্রুপ ডি কে অ্যাডমিন হিসেবে নামকরণ করি, এইভাবে আমরা ভিলেনটা মেনটেন করতে পারি। তো এখান থেকে আমরা বড় একটা ফ্যাসিলিটি পাচ্ছি। আসলে ভিলেনের আমরা অনেকগুলো ফ্যাসিলিটিও পাচ্ছি, ফ্যাসিলিটিগুলো একটু দেখতে হবে। আসলে এখানে গুরুত্বপূর্ণ একটা ফ্যাসিলিটি পাচ্ছি, এখানে আমরা সিকিউরিটির বিষয়টা পাচ্ছি। মানে গ্রুপ গ্রুপ ভাগ করলাম, ভাগ করার পরে আমরা একটা সিকিউরিটির বিষয় পাচ্ছি, একটা ভারী একটা নিরাপত্তা পাচ্ছি। আমরা ধারণা করলাম এখানে আইটি ডিপার্টমেন্টের কম্পিউটারগুলো অনেক মানে গুরুত্বপূর্ণ, অথবা আমরা চিন্তা করলাম এইচআর ডিপার্টমেন্টের কম্পিউটারগুলোতে তারা এমপ্লয়ীদের স্যালারি স্টেটমেন্ট থাকে, তাদের মানে অ্যাটেন্ডেন্স ডিভাইস থাকে, এটা যেন কেউ এক্সেস করতে না পারে। আমরা জানি আইটি ডিপার্টমেন্টের লোকজন একটু প্রযুক্তি সম্পর্কে অনেক বেশি জানে। তারা যদি কোনোভাবে যে এইচআর ডিপার্টমেন্টের কম্পিউটারকে অ্যাক্সেস করে তাদের নিজেদের স্যালারি স্টেটমেন্টটা একটু চেঞ্জ করে নেয়, প্রত্যেক মাসে অ্যাটেন্ডেন্স তারা মাসে 10 দিন অ্যাটেন্ড করে ছিল না অফিসে, 10 দিন অ্যাবসেন্ট ছিল, তো তারা যদি তাদের মানে এইচআর এর কম্পিউটারে ঢুকে 10 দিন মানে প্রেজেন্ট দেখায়, তাহলে তো এটা একটা কেমন একটা হয়ে গেল। ধরা যায় এটাও একটা ছোটখাটো হ্যাকিং। তো এই ক্ষেত্রে আমাদের এইচআর এর যে কম্পিউটারগুলো আছে সেগুলোর নিরাপত্তা ব্যবস্থাটা স্বাভাবিকের চেয়ে আমরা ভিলান করলে অনেক বেশি পাবো, কারণ ভিলান করার পর এখানে কোনো কেউ এক্সেস করা তো দূরের কথা, এমনকি ব্রডকাস্টটা পাঠাতে পারতেছে না। এক্সেস তো পরের বিষয়, আমাদের এখানে না হয় সবগুলো ব্রডকাস্ট যাচ্ছে, কোনোভাবে তারা আইটির লোক একটু তথ্য প্রযুক্তি ভালো জানে, কোনো প্রযুক্তি দিয়ে বা কোনোভাবে তারা প্রবেশ করতে পারে, এটা পসিবল হওয়ার পক্ষে সম্ভব, কিন্তু এখানে তো সম্ভবই না, কারণ তারা তো ভিন্ন ভিন্ন অবস্থায় আছে। ভিলেনটা এমন ভাবে রাখতেছে যে তারা একই গ্রুপের মধ্যে না বা একই সুইচের মধ্যে না, যদিও বা তারা একটা সুইচে আছে, কিন্তু তাদের আচরণ হবে ডিফারেন্ট ডিফারেন্ট সুইচে আছে, ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনে আছে, কেউ কাউকে চিনে না। তো এই ক্ষেত্রে এই যে আইটি ডিপার্টমেন্টের যারা এক্সপার্ট, তাদের যে ঝামেলা ছিল এইচআর এর উপর, সেখান থেকে কিন্তু আমরা এখানে একটা সিকিউরিটি পাচ্ছি, বাড়তি একটা নিরাপদ। তো আমরা নিচে আসি, নিচে আরো কি কি মানে আরেকটা টপোলজি দেখলে আমরা বুঝতে পারবো। এখানে আমি বলেছি যে আমরা এর আগে দেখেছিলাম একটা সুইচ দিয়ে কাজ করেছিলাম, এখানে আমরা দুইটা সুইচ করেছি। এমনও প্রয়োজন পড়তে পারে আপনার অফিসটা অনেক বড়, বা আপনার সুইচে মানে বিভিন্ন মানে দুইটা ফ্লোর আছে, আমি আপনার অফিসে দুইটা ফ্লোর আছে, একটা ফ্লোর 1, একটা ফার্স্ট ফ্লোর, একটা সেকেন্ড ফ্লোর। তো ফার্স্ট ফ্লোরে কিছু একটা সুইচ বসানো আছে এবং সেকেন্ড ফ্লোরে আর একটা সুইচ বসানো আছে। এখন মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা সুইচ আর ধরলাম যে আপনার অফিসে ডিপার্টমেন্ট আছে দুইটা, একটা হলো এইচআর, একটা হলো আইটি। একটা এইচআর, একটা আইটি, আপনি পুরো আকারে ভাগ করে রেখেছেন। যে আপনি চিন্তা করলেন যে আপনার অফিসের ফার্স্ট ফ্লোরে, প্রথমে ফার্স্ট ফ্লোরে ছিল, ফার্স্ট ফ্লোরে আইটি ডিপার্টমেন্টের কিছু কম্পিউটার আছে, কিছু এমপ্লয় বসে আইটি ডিপার্টমেন্টের, তাদের জন্য একটা সুইচের কিছু অংশ দিয়ে একটা ভিলেন তৈরি করলেন। আর ভিলেনগুলোকে নাম্বার দিতে হয়, ভিলেন 2, ভিলেন 3, ভিলেন 4, আর নেম দিতে হয় আইটি। আমরা যেমন এখানে নেম দিয়েছিলাম আইটি, এইচআর, এগুলো হচ্ছে ভিলেনের নেম। আর ভিলেনের নিজস্ব একটা আইডি, একটা পরিচয় দিতে হয়, পরিচয়গুলো হচ্ছে ভিলেন 2 নিউমেরিক ভাষায় দিতে হয়, 2, 3, 4, 5, 10, 100 এইভাবে। তো আমি ধরলাম হচ্ছে আইটি ডিপার্টমেন্টের একটা ভিলেন 2 এখানে আমাদের একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা কম্পিউটার আছে, 6 জন এমপ্লয় বসে। আর পাশাপাশি একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা কম্পিউটার নিয়ে ভিলেন 3 করা আছে, যে ভিলেন 3 মেম্বার হচ্ছে, ভিলেন 3 এর নেম হচ্ছে এইচআর, এখানে এইচআর এর ডিপার্টমেন্টের এমপ্লয়রা এখানে বসে। এখন হঠাৎ করে আমাদের অফিসে আরো মানে ম্যান পাওয়ার অনেক বাড়লো, অনেক এমপ্লয় আসলো, আমাদের অফিসটাও বড় করতে হলো, যে এটা সেকেন্ড ফ্লোরে একটা আমরা শিফট করলাম, ফার্স্ট ফ্লোর সহ সেকেন্ড ফ্লোর নিয়ে কাজ করছি। এখন সেকেন্ড ফ্লোরে কিছু ডিপার্টমেন্টে আরো কিছু লোকজন বসবে, কিন্তু আমরা চেষ্টা করলাম যে সবগুলোকে এক জায়গাতে বসানোর জন্য, আইটি ডিপার্টমেন্ট এগুলো এক জায়গাতে, এইচআর ডিপার্টমেন্ট এগুলো এক জায়গাতে, বাট এটা পসিবল হলো না, বা কোম্পানির রুলস বলতেছে না তোমাদের এভাবে থাক, নিচে কিছু এমপ্লয় থাক, উপরে কিছু এমপ্লয় থাক। তো এখন এই ক্ষেত্রে আমরা নেটওয়ার্কিংটা করব কি, আমরা দুই তলাতে আরেকটা সুইচ বসালাম, সুইচ টু সুইচ আমরা কানেকশন দিলাম, সমস্যা নেই। কিন্তু আমাদের তো নিচে ভিলান তৈরি করা ছিল,
তো সেই ক্ষেত্রে আমরা উপরের সুইচটাতেও আমরা ভিলেন তৈরি করব একই নামে একইভাবে। উপরের সুইচে আমরা চিন্তা করলাম যে এখানে আমাদের ফার্স্টে F0/2 থেকে F0/6 এই পোর্টগুলোকে আমরা দিয়ে একটা ভিলেন তৈরি করলাম, যাকে নাম দিলাম ভিলেন 3। আর নাম সরি ভিলেনের আইডি দিলাম ভিলেন 3 আর নেম দিলাম HR। এখানে HR ডিপার্টমেন্টের লোকজন বসবে, যদিও তারা ফার্স্ট ফ্লোরে বসেছিল সুইচের F0/7 থেকে F0/11 পর্যন্ত। সেটার ভিলেন আইডি ছিল ভিলেন 3, নেম ছিল HR। আপনার ঠিক একইভাবে আমরা এখানেও করলাম, একই ইনফরমেশন রাখলাম, ভিলেনের আইডিটা এক রাখবো এবং ভিলেনের নেমটা আমরা এক রাখবো, একই মানে ডিফারেন্ট সুইচে। যত সুইচে আপনি যান নেমটা ঠিক রাখতে হবে এবং আইডিটা ঠিক রাখতে হবে, কারণ এটা হবে তখন ইউনিভার্সাল। আপনার নেটওয়ার্কে এটা ইউনিভার্সাল এবং এটা হবে ইউনিক সকল। ঠিক তেমনি ভিলেন 2 আমরা ঠিক একইভাবে করেছি। এখানেও ভিলেন 2 আইডি থাকবে, এখানেও ভিলেন 2 নেম থাকবে আইটি। কিন্তু একটা বিষয় হচ্ছে, অনেকে এটা নিয়ে কনফিউজড হয়, আসলে কি আমি সুইচ 1 এতে যে পোর্টগুলো আইটি ডিপার্টমেন্টের জন্য রেখেছিলাম সুইচ 2 তেও কি একই পোর্ট রাখবো? না, এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে আপনি একই জায়গাতে রাখবেন। এখানে যেমন আমি FA0 থেকে 6 পর্যন্ত রেখেছি, এখানে আমি 7 থেকে 12 রেখেছি। বা এমনও করতে পারেন যে আপনার ভিলেন 2 এর মানে 2 এর জন্য কিছু করতে হয়েছে, যে এখানে 10 নিতে হয়েছে, এখানে 15 নিতে হয়েছে, এখানে আবার 2 নিতে হয়েছে, নিয়ে একটা যে সিরিয়াল হতে হবে যে 7 থেকে 12 তাও না, বা এই জাতীয় কোনো সিরিয়াল না। আপনার সিরিয়ালটা আপনি আপনার নিজের কাছে আপনি যেভাবে করেন করতে পারেন। তো এই জাতীয় কোনো ধরাবাঁধা নিয়ম নেই। এখন বিষয় হচ্ছে এখন আমরা আরেকটা বিষয় নিয়ে আলাপ করব, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা পোর্টকে এখানে কম্পিউটারকে আমরা কোনো গ্রুপ করছি না, আমরা পোর্টগুলোকে একটা করে গ্রুপে মেম্বার করতেছি, একটা ভিলানে মেম্বার করতেছি। শুধুমাত্র পোর্টগুলোকে, অর্থাৎ FA0 থেকে FA6 কি আমরা একটা গ্রুপের মেম্বার করলাম, FA7 থেকে একটা FA12 কে একটা মানে ভিলানের মেম্বার করলাম, একটা ভিলান তৈরি করতেছি ভিলান 3, নেম দিচ্ছি HR এর মধ্যে এখন আমরা এই যে পোর্টগুলোকে মেম্বার হিসেবে অ্যাসাইন করতেছি, এরা সদস্য এই পোর্টগুলোতে। পরে আমি সদস্য বাদও দিতে পারি, তাদেরকে আবার আরো ভিন্ন ভিন্ন সদস্যকে আমি অ্যাড করতে পারি, বা সদস্যগুলোকে আমরা মডিফাই করতে পারি, একটা ভিলান থেকে আরেকটা ভিলানে নিয়ে যেতে পারি। কারণ হচ্ছে কখনো ধরেন আপনার একটা ইউজার বা আইটি ডিপার্টমেন্টের কেউ আপনার অফিসের একটা বাম কোণে ছিল, আবার পরে সে আপনার অফিসের যে ক্যান্টিন রুম আছে তার পাশে তার ডেস্ক হয়েছে, এভাবে চেঞ্জ হতে পারে অফিসের মধ্যে। নিজেদের মানে ডেস্ক অনেক সময় চেঞ্জ হয়, সেই ক্ষেত্রে তো আপনি তো সুইচটা পুরোটা খুলে বা এখান থেকে কেবলটা ওখানে নিয়ে যেতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে কি, তার নিকটে যে পোর্টটা আছে সেটা তাকে দিলেন, আর এই পাশে যে আছে শুধু পোর্টটা চেঞ্জ করে দিলেন, তাহলে হয়ে গেল। তো এখন কথা হচ্ছে, আমরা যে একটা সুইচ থেকে আরেকটা সুইচে ইনফরমেশনটা পাঠাবো, এই ক্ষেত্রে এই পোর্টগুলো কোন সুইচের মানে কোন ভিলানের মেম্বার হবে। আমি যদি এই পোর্ট FA12 কে ভিলান 2 এর মেম্বার করি, এই পাশে FA1 একেও আমি ভিলান 2 এর মেম্বার করে দিলাম, তাহলে হ্যাঁ, তাহলে ভিলানের মানে ইনফরমেশনগুলো পার হবে, তথ্যগুলো পার হবে, কিন্তু সেটা শুধুমাত্র ভিলান 2 এর। কারণ এই পোর্টের মেম্বার হচ্ছে শুধুমাত্র এই পোর্ট হচ্ছে ভিলান 2 এর মেম্বার। আবার যদি আমি চিন্তা করি না, তাহলে আমার তো HR এর ইনফরমেশন পার করতে হবে, তাহলে কি আমি এটা কি আবার ভিলান 3 এর মেম্বার করব? বা যখন আমি পার করব মানে কম্বিনেশন করছে, তখন এটা আমি একবার এর মেম্বার একবার অর মেম্বার করব না। এটাকে আমরা এমন ভাবে কনফিগার করব যার দ্বারা যত ভিলান আছে সকলের ইনফরমেশন সে পার করে দিবে। একে আমরা বলছি ট্রাঙ্ক পোর্ট বা ট্রাঙ্ক লিংক। এই লিঙ্কটা তৈরি হচ্ছে সে ট্রাঙ্ক লিঙ্ক। এই ট্রাঙ্ক পোর্টের কাজ হচ্ছে, এই পোর্টগুলো হবে ট্রাঙ্ক পোর্ট। এই পোর্টগুলোর কাজ হবে এমন, এই পোর্টগুলো যেমন শুধুমাত্র নির্দিষ্ট ভিলানের মানে ইনফরমেশন পার করছে, যেমন F/0 F/10, অর্থাৎ 10 নম্বর যে পোর্টটা F0/10, এই পোর্টটা শুধুমাত্র ভিলান 3 এর ইনফরমেশন পার করছে। আপনারা ভালোভাবে লক্ষ্য করুন, এই পোর্টটা শুধুমাত্র ভিলান 3 এর ইনফরমেশন পার করছে এই পিসির সঙ্গে। বাট
F0/12 যে পোর্টটা অর্থাৎ 12 নম্বর পোর্ট কিন্তু পার করবে সকল ভিলানের ইনফরমেশন। ভিলান 2 3 হোক, এখানে আরো 10টা ভিলান থাকুক, ভিলান 3 4 5 6 7 8 9 যতগুলো ভিলান থাকুক, সবার ইনফরমেশন সে পার করবে এবং পার করে সুনির্দিষ্টভাবে ওখানে বিভিন্ন জনকে পাঠায় দিবে। সে করবে কি, এই জায়গাতে এসে সে ইনফরমেশনটা নিল, নেওয়ার পর এই পোর্টে পাঠায় দিবে। এই পোর্টে এসে সে দেখবে এটা কোন ভিলানের ইনফরমেশন। দেখলো যে এই পোর্টে এসে সে ভিলেন 2 এর ইনফরমেশন, তাহলে এটা আস্তে করে 2 কে দিবে, 2 এর গ্রুপকে দিয়ে দিবে। 2 এর গ্রুপ তখন সবাইকে ডিস্ট্রিবিউট করবে। এটাকে বলা হচ্ছে টাং পোর্ট। বা টাং পোর্ট ভিতরে কিছু আরো কিছু কাজ করে, সেগুলো আমরা দেখব। টাং পোর্টের কিছু প্রোটোকল আছে, এই প্রোটোকলের উপর ভিত্তি করে এই টাঙ্গিং করে। তো আমরা দেখি আসলে টাং পোর্ট কি বলে। টাং পোর্ট বলতেছে দ্য পোর্ট উইল অলওয়েজ ইউজ ট্রাঙ্কিং। এই পোর্টটা সর্বদা ব্যবহার করা হয় ট্রাঙ্কিং করার জন্য। অর্থাৎ ট্রাঙ্কিং বলতে এই মানে সকলকে নিয়ে পার করা, সকলকে নিয়ে পার করা, অর্থাৎ সকল ইনফরমেশনকে নিয়ে সে পার করতেছে, এই সুইচ থেকে এই সুইচে পার করতেছে। ইট মডিফাইজ দ্য অরিজিনাল ফ্রেম টু ক্যারি মাল্টিপল ভিলেন ইনফরমেশন। এটা আরেকটা তথ্য বলতেছে, সে ক্যারি করতেছে মাল্টিপল ভিলেনের ইনফরমেশন এবং অরিজিনাল ফ্রেম। এখন বিষয় হচ্ছে মাল্টিপল ভিলেন। মাল্টিপল ভিলেন বলতে অর্থাৎ সে ক্যারি করতেছে মাল্টিপল ভিলেনের ইনফরমেশন, অনেকগুলো ভিলেনের ইনফরমেশন, কখনো ভিলেন 2 3 4 5 6 যত ভিলেন আছে সকলের ইনফরমেশন সে পার করতেছে। এটাকে বলতেছি আমরা মাল্টিপল ভিলেনের ইনফরমেশন ক্যারি করে। এক কথা আপনি বলতে পারেন ট্রাঙ্কপোর্ট মাল্টিপল ভিলেনের ইনফরমেশন ক্যারি করে। আর এই যে পোর্টগুলো, আমরা এই পোর্টগুলোর নাম এখনো জানি না, আমরা পরে জানবো। এই পোর্টগুলো করতেছে কি, এরা মাল্টিপল করতেছে না, এরা করতেছে সিঙ্গেল ভিলেনের ইনফরমেশন পার করতেছে। অর্থাৎ ভিলেন 3 তো সিঙ্গেল একটাই, সে শুধু একটা ভিলেনের ইনফরমেশন ট্রান্সফার করতেছে বা ক্যারি করতেছে। এই ক্ষেত্রে বলতে পারি সে সিঙ্গেল ভিলেনের ইনফরমেশন ক্যারি করতেছে। আর ট্রান্সপোর্ট করতেছে কি মাল্টিপল ভিলেনের ইনফরমেশন। তো এখন আমরা ভিলেন ট্যাগিং বলে একটা প্রোটোকল আছে, সেগুলো আমরা একটু দেখি। ভিলেন ট্যাগিং বলতে এখান থেকে যেমন PC1 যদি এই ফ্লোরে অর্থাৎ তার যে আছে ভিলেন আছে, সেই ভিলেনের কোনো মেম্বারকে অর্থাৎ PC-G20 কে কোনো ইনফরমেশন পাঠাতে চায়, সে করবে কি এই PC1 ইনফরমেশনটা এই যে ট্রাঙ্ক পোর্টকে দিবে। ট্রাঙ্ক পোর্ট করবে কি ওই ফ্রেমের সঙ্গে একটা ট্যাগ লাগাই দিবে। আমরা যে টি শার্ট প্যান্ট বাজার থেকে কিনি, এখানে ট্যাগ লাগানো থাকে, ট্যাগে আমাদের প্রাইস লেখা থাকে, এই ইনস্ট্রাকশন গুলো থাকে, কেমনে এটা কেয়ার করতে হয়, কেমনে আয়রন করতে হয়, এই প্রোডাক্টটা অরিজিন কোথায়, বাংলাদেশ না শ্রীলঙ্কা না কোথায় তৈরি হয়েছে, ব্র্যান্ডের নাম, এই জাতীয় ইনফরমেশন গুলো থাকে। এটাকে আমরা বলি ট্যাগ। এই ট্যাগটা দেখে আমরা ওই প্রোডাক্টটা সম্পর্কে ধারণা পেতে পারি বা ধারণা পেয়ে থাকি। এইরকম একটা ট্যাগ লাগাই দিবে ওই ফ্রেমকে, এই ট্রাঙ্কপোর্ট লাগাই দিবে যে এটা হচ্ছে PC1 এর একটা ইনফরমেশন যেটা এসেছে F0/1। কারণ এই পোর্ট PC1 কে চিনবে না, সে চিনবে যা হচ্ছে এই পোর্টকে F0/1 বলবে এটা F0/1 এর ফর্ম, মানে ওই চিঠির মতো ঠিকানা লিখে দিবে, যেমন আমরা লিখি ফর্ম F0/1। আর টু প্রাপকের নাম লিখে দিবে, ধরেন এফ, এই যে PC20 যে পোর্টে লাগানো আছে F0/9, এই পোর্টের কথা লিখে দিবে 2, অর্থাৎ প্রাপক সে, প্রেরক সে, প্রাপক সে, এই জাতীয় একটা ইনফরমেশন সহ একটা ট্যাগ বা স্টিকার ওই প্যাকেটের গায়ে লাগাই দিল। এবং সে প্যাকেটটাকে এমন ভাবে প্যাকেট করলো যে আমরা কুরিয়ার সার্ভিসে প্যাকেট করি, আমরা কুরিয়ার সার্ভিসে কোনো একটা ইনভলভ কাউকে পাঠাতে যাই, কুরিয়ার সার্ভিস করে কি ওটা ভালোভাবে আরো সুন্দর করে প্যাকেট করে, করার পর তার উপরে তারা প্রাপক আর প্রেরকের ঠিকানাটা লেখে। ঠিক তেমনি এই ট্রাঙ্কিং পোর্ট ওই একইভাবে নিজে একটা ওই ফাইল মানে প্যাকেটটাকে ইনক্রিপ্টেড করে বা প্যাকেটটাকে ভালোভাবে ওটা মডিফাই করার জন্য, আরো ভালোভাবে মানে সিকিউরিটি রাখার জন্য, সিকিউরিটি দেওয়ার জন্য প্যাকেটটাকে ইনক্রিপ্টেড করে। এনক্রিপ্ট করার পর এই ট্যাগটা লাগায় পাঠায় দেয়। এই ট্যাগটা পাঠানোর দুইটা প্রোটোকল আছে, আমরা সেই প্রোটোকলগুলোই একটু এখন দেখব। আশা করি এতটুকু ধারণা পেলেন। প্রোটোকলগুলো হচ্ছে দুইটা ভিলেন ট্যাগিং প্রোটোকল। একটা হলো ISL ইন্টার সুইচ লিঙ্ক প্রোটোকল, আর একটা হচ্ছে
820.1q একটা প্রোটোকল। এটা হচ্ছে IEEE ওপেন স্ট্যান্ডার্ড। আমরা দেখতে পাচ্ছি যে IEEE এই জাতীয় স্ট্যান্ডার্ড দিয়ে থাকে, তো তা থেকে ধারণা পাচ্ছি এটা IEEE একটা স্ট্যান্ডার্ড। তো দুটা প্রোটোকলের আমরা একটু কম্পেয়ার করি আসলে দুটা প্রোটোকল কি করেছে। আমরা এখানে তার ইয়েগুলো রেখেছি, মানে যে যে বিষয়গুলোর উপর পার্থক্যটা নিয়ে আসবো সেগুলো, আর দুইটা, একটা হলো ISL, একটা হলো .1q। 802.1q, এটাকে আমরা সংক্ষেপে বলি 1q, .1q। এটাকে আপনারা ইন্ডাস্ট্রিতে বা পরবর্তীতে আমরা এটা .1q বলে জানবো। তো এই দুইটা প্রোটোকল এখন ডিফাইন করেছে কে? ISL করেছে সিসকো, মানে এটা ডিফাইন করেছে সিসকো, আর .1q করেছে IEEE। .1q করেছে IEEE। এখন আরেকটা আমরা পরের স্টেপটা দেখি। দ্য প্রোটোকল অ্যাড এ 4 বাইট হেডার। আমরা যে ট্যাগটা কথা বলছি এই ট্যাগটা 4 বাইটের একটা ট্যাগ সংযুক্ত করে। কে সংযুক্ত করে? আমরা দেখি .1q একটা 4 বাইটের ইনফরমেশন বা ট্যাগ এই প্যাকেটের সঙ্গে সংযুক্ত করে, এই প্যাকেটে এখানে সংযুক্ত করে, এখানে গিয়ে ওই প্যাকেটটা ফেলাই দেয়। শুধু এইখান থেকে এইখানে যাওয়ার জন্য 4 বাইটের একটা ট্যাগ বা হেডার সংযুক্ত করে। কিন্তু ISL এটা করে না। তাই বলে কি ISL করে না? না, ISL ও করে। ISL করে 4 বাইটের অনেক বেশি একটা বাইট। এখন আমরা রেঞ্জে যাই। সাপোর্ট নরমাল রেঞ্জ। নরমাল একটা আমাদের রেঞ্জ আছে, হ্যাঁ, কতগুলো আমরা ভিলেন করতে পারবো। এর যে রেঞ্জ আছে, রেঞ্জটা হচ্ছে 1 থেকে 4094টা। এর মধ্যে নরমাল রেঞ্জ বলা হচ্ছে 1 থেকে 1005 এবং এক্সটেন্ডেড রেঞ্জ বলা হচ্ছে 1006 থেকে 4094 পর্যন্ত। এটা দুইটা প্রোটোকলই সাপোর্ট করে। ISL করে এবং .1q তারাও করে। তারপরে আরেকটা টপিক আছে, সেটা হলো ইউজ নেটিভ ভিলেন। নেটিভ ভিলেনটা কি আমরা এটা জানি না। তারপর একটু দেখি। ISL বলতেছে না, তারা সে সাপোর্ট করে না, বাট .1q সাপোর্ট করে নেটিভ ভিলেন। তো আমরা নেটিভ ভিলেন নিয়ে একটু ধারণা নিয়ে আসি, একটু হালকা ধারণা নিয়ে আসি, কারণ নেটিভ ভিলেন নিয়ে আমরা পরে আরো আলাপ করব। তো এখানে নেটিভ ভিলেনের ইনফরমেশন আমরা একটু এখান থেকে দেখে আসি। আমরা প্রত্যেকটা আমরা ভিলেন করলাম। আমরা মনে করলাম যে আমি এই দুইটা কম্পিউটারকে নিয়ে একটা ভিলেন করেছি, এটাকে একটা ভিলেন। এখন মজার বিষয় হচ্ছে আমরা এটা একটা ভিলেন, এটা একটা ভিলেন। আমরা ভিলেনে করছি কি? আমরা ভিলেনে করছি প্রত্যেকটা পোর্টগুলোকে কিন্তু আমরা মেম্বারশিপ দিচ্ছি। আমরা কম্পিউটারগুলোকে কিন্তু গ্রুপে আনতেছি না, ভিলেনে মেম্বার আনতেছি না। এটা মনে করলাম একটা ভিলেন, এটা একটা ভিলেন। এখানে যে পোর্টটা আছে অর্থাৎ F0/1, একে আমরা একটা ভিলেনে রাখছি, আর এখানে F0/2 একে আলাদা ভিলেনে রাখছি, একেও এক ভিলেনে রাখছি। দুইজনকে এক ভিলেন, দুইটা সুইচে আমরা দুইটা ডিফারেন্ট আইডি করে আমরা করেছি। কিন্তু নেটিভ ভিলেন হচ্ছে, এখন তো এখানে আমাদের কয়টা পোর্ট ব্যবহার করেছি? F0/1 এই সুইচের, আর এই সুইচের F0/2, আর এই সুইচের ওই সুইচের F0/1 এবং 2। 1 এবং 2 কে দুটা ডিফারেন্ট ভিলেনে রেখেছি। কিন্তু বাকি তো এখানে আরো 24টা পোর্ট আছে। এখানে তো মোটমাট 24টা পোর্ট আমরা পাচ্ছি। 24টা পোর্টের মধ্যে আমাদের দুটা পোর্ট ব্যবহার হয়েছে ভিলেনের মেম্বার করার জন্য। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে আছে 22টার মধ্যে একটা আমরা ট্রাঙ্ক পোর্ট হিসেবে ব্যবহার করেছি, তাহলে থাকে 21টা পোর্ট। এখানে আমাদের ঠিক ওই রকমই 20টা-21টা পোর্ট থাকতেছে। তো এখন এই 20টা-21টা পোর্টে আমি যদি আরো কোনো মেম্বার রাখি যেগুলো ভিলেনের বাইরে, সবাইকে যে ভিলেন রাখবো তা তো না, আমি ভিলেনের বাইরে রেখেছি। এরা যে নিজেদের মধ্যে কমিউনিকেশন করবে, এরা কিভাবে করবে? কারণ আমরা তো সত্য দিয়ে দিচ্ছি যে ভিলেনের পোর্টগুলো, প্রত্যেকটা পোর্ট একটা সুনির্দিষ্ট ভিলেনের মেম্বারশিপ নিচ্ছে, এবং ওই পোর্টগুলোর যে মেম্বারশিপ, মানে যে ভিলেনের মেম্বারশিপ, তারা
শুধু নিজেরা নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে পারবে, বাইরে কেউ কমিউনিকেশন করতে পারছে না। কিন্তু যে পোর্টগুলো আমরা কোনো ভিলানে মেম্বারশিপ করিনি, ওই পোর্টগুলো ফাঁকা আছে, তারা নিজেদের মধ্যে কমিউনিকেশন করার জন্য আমরা ব্যবহার করব নেটিভ ভিলেন। নেটিভ ভিলেন হচ্ছে এমন একটা টেকনোলজি যেটা হচ্ছে মানে সকলের মধ্যে তারা কমিউনিকেশন করতে পারে। কোনো ভিলেনের মধ্যে তারা অ্যাক্সেস করতে পারে না, কিন্তু ভিলেন ছাড়া তারা ওই যে ট্রাঙ্ক পোর্ট দিয়েও নেটিভ ভিলেনের ইনফরমেশন ক্যারি করে, এই ট্রাঙ্ক পোর্ট দিয়েও পার হবে বা বিভিন্নভাবে তারা নিজেদের মধ্যে কমিউনিকেশন করবে। এটা হচ্ছে নেটিভ ভিলেন। আর সিসকো যেটা বলছে, সিসকো নেটিভ ভিলেনকে সাপোর্ট করে না। অর্থাৎ সিসকোতে আপনাকে সবাইকে মানে যে সিসকোর যে প্রোটোকলটা আছে আইএসএল, সিসকো প্রোপ্রাইটারি, এটাতে কোনো নেটিভ ভিলেন সাপোর্ট করছে না, এবং সেই ক্ষেত্রে আপনাকে সবাইকে কোনো না কোনো ভিলেনে মেম্বার করতে হবে। তারাও যদি কমিউনিকেশন করতে চায় তাহলে তাদেরকে কোনো ভিলেনে মেম্বারশিপ করতে হবে। বাট .1q বলছে না, তাদেরকে তুমি নেটিভ ভিলেন হিসেবে রাখতে পারো, ওরা নিজেদের মধ্যে কমিউনিকেশন করবে কোনো ভিলেনের বাইরে থেকে, তখন তারা সে নেটিভ ভিলেন হবে, আর বাকিগুলো নির্দিষ্ট ভিলেনের মেম্বারশিপ নিয়ে থাকবে। এখন আইএসএল শুধু সিসকো প্রোপ্রাইটারি এবং সিসকোর মানে সুইচগুলো থেকে এটা কাজ করে, বাট .1q ওপেন স্ট্যান্ডার্ড, এটা সিসকো বলেন আপনি যে কোনো ভেন্ডরের ডিভাইসে কাজ করে। এটা বর্তমান আইএসএল আর ব্যবহার হয় না, এখন সব জায়গাতে সিসকো ডিভাইস বলেন সব ডিভাইসে আমরা .1qটা ব্যবহার করে থাকি। তো আশা করি আমরা ট্যাগিংটা সম্পর্কে একটা ধারণা নিলাম। এরপরে আমরা একটু পোর্টসগুলো সম্পর্কে একটু ধারণা নিব। এখন সুইচের যে ইন্টারফেসগুলো আছে, ইন্টারফেসগুলোর মুড হয় কয়টা? ইন্টারফেসের মুড হচ্ছে দুটো। অপারেশনাল মানে কিভাবে মুডগুলো আমরা বিভক্ত করব, একটা হলো অপারেশনাল মুড, অর্থাৎ সে কিভাবে কাজ করছে তার উপর ভিত্তি করে, মানে কাজ করার উপর ভিত্তি করে কাজ করতে দুইভাবে, একটা হলো এক্সেস, একটা হলো ট্রাঙ্ক। আমরা ট্রাঙ্ক সম্পর্কে ধারণা পেলাম, এক্সেস সম্পর্কে কোনো ধারণা পাইনি। আসলে এক্সেস কি বলছে? এক্সেস হচ্ছে আমাদের সেই পোর্ট, আমরা কিছুক্ষণ আগে যে বললাম যে এই পোর্টগুলো সম্পর্কে আমরা জানি না, আমরা এটাকে না হয় আমরা ট্রাঙ্ক পোর্ট বললাম, কিন্তু এই পোর্টগুলো জানি না, যেটা আমরা এর সংজ্ঞাটাও আমরা পড়েছিলাম যে এটা ইনফরমেশনটা ক্যারি করছে, শুধু সিঙ্গেল ভিলেনের ইনফরমেশন ক্যারি করছে, আমরা পড়েছিলাম সংজ্ঞাটা। এই পোর্টটাকে বলা হচ্ছে কি পোর্ট বলা হচ্ছে? এক্সেস পোর্ট বলা হচ্ছে, এক্সেস পোর্ট। আর ট্রাঙ্ক তো আমরা তো জানি যে ট্রাঙ্ক মাল্টিপল মানে ভিলেনের ইনফরমেশনটা ক্যারি করছে, মাল্টিপল ভিলেনের ইনফরমেশনটা ক্যারি করছে, আর এক্সেস পোর্ট করছে কি সিঙ্গেল ভিলেনের ইনফরমেশন ক্যারি করছে। তো আমরা এই দুটো ধারণা পেলাম। তো আমরা সংজ্ঞাটাও দেখি। এক্সেস বলছে ইট প্রিভিডেন্ট টু ইউজ ট্রাঙ্কিং, the port will always act access port, non-trunking port. This link normally carry on associate with a single VLAN. অর্থাৎ সে বলছে এটা সে নর্মালি ক্যারি করে সিঙ্গেল ভিলেন, কোনো সিঙ্গেল ভিলেনের ইনফরমেশনগুলো ক্যারি করে, এবং এটা যখন আপনি কোনো পোর্টে মানে ট্রাঙ্কিংটা ব্যবহার করবেন কোথাও, তখন এই পোর্টগুলোকে অবশ্যই কাজ করাতে হবে যে নন ট্রাঙ্কিং পোর্টে। এক্সেস পোর্টটা হলো নন ট্রাঙ্কিং পোর্ট। এক্সেস পোর্ট সম্পর্কে ধারণা পেলাম। আমরা এখন ট্রাঙ্ক পোর্ট বলি, তো ট্রাঙ্ক পোর্ট নিয়ে তো আমরা ধারণা পেয়ে এসেছি আগে, তারপর আরেকটি সংজ্ঞাটা আরেকবার দেখে নিই। দ্য পোর্ট উইল অলওয়েজ ইউজ ট্রাঙ্কিং, দিস মডিফাই টু অরিজিনাল ফ্রেম টু ক্যারি মাল্টিপল ভিলেন ইনফরমেশন। ওই একই আমরা দেখলাম। তো এখানে আমরা ট্রাঙ্ক এবং এক্সেস সম্পর্কে ইনফরমেশন পেলাম। এখন অ্যাডমিনিস্ট্রেটিভ মুড, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ মুড বলা হচ্ছে তারা কি ধরনের মানে এখানে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ মুড বলছি মানে যেটা বলতেছি সেটা হচ্ছে এরা কি ধরনের মানে আচরণ করবে, কোন ধরনের মুডের মানে কোন ধরনের পোর্টগুলো আচরণ করবে। এখানে আচরণ করবে মূলত 4 ধরনের। ট্রাঙ্কিং এর মতো মানে ট্রাঙ্ক কনফিগার করা থাকলে অবশ্যই ট্রাঙ্কের মতো করবে, তারপরে এক্সেস পোর্টের মতো কাজ করবে, আর আরো দুইটা মুড আছে, সেটা হলো ডাইনামিক অটো আর ডাইনামিক ডিসেবল। আমরা এই দুটো সম্পর্কে ধারণা পেলাম। এই দুটো যেহেতু অপারেশনাল মুডও এইভাবে কাজ করে,